বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টিই স্পোকেন ক্লাস থেকে আবারও স্বাগতম। আজকে হচ্ছে স্পোকেন ইংলিশ। তো আজকে ডেট 26। তো 26 এ আজকের প্রজেক্ট বা বিভিন্ন রকমের টেন্স নিয়ে কথাবার্তা এবং কি কি টেন্স ব্যবহার করা হয় কোন সাবজেক্টে বা কিভাবে কোন বাক্য কিভাবে তৈরি করা যায়। যেমন এখানে আছে, আমি একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমি একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি। আচ্ছা, এর দ্বিতীয়টা আছে, আমি যাওয়ার কথাই ভাবছি। আমি এখন যাওয়ার কথাই ভাবছি। ঠিক আছে। এখন আমি তোমাকে যেতে সাহায্য করব। আমি তোমাকে যেতে সাহায্য করব। এখন আমার যাওয়ার পালা। তারপর হচ্ছে যে, আমি মনে করি আমার যাওয়া উচিত। ঠিক আছে। আমি একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি। তাহলে কি এটা হচ্ছে যে আমি একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি। প্রথমে আমি যদি বলি তারপরে একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ, তাহলে আমি বলতে কি আই এম ওয়ার্কিং, কাজ করছি। কাজ কি ওয়ার্কিং। আই এম ওয়ার্কিং কি প্রিপোজিশন অন এ, তাহলে বড় প্রজেক্ট কি বিগ প্রজেক্ট। তাহলে কিভাবে বলা যায়? আমি একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন এ বিগ প্রজেক্ট। তাহলে আমি যদি বলছি আমি একটি বড় প্রজেক্ট নিয়ে ভাবছি, তাহলে কি ভাবছিটা কি হবে? ওয়ার্কিং জায়গায় থিঙ্কিং হয়ে যাবে। আমি একটি বড় প্রজেক্ট নিয়ে ভাবছি। থিঙ্ক অর্থ থিঙ্ক। আপনি এখানে এই একটা সাবজেক্ট দিয়ে বিভিন্ন রকমের তৈরি করতে পারবেন। আচ্ছা, যদি বলি আমি যাওয়ার কথাই ভাবছি, তাহলে কি বলা যায়? আমি এখন যাওয়ার কথাই ভাবছি। আমি এখন খাওয়ার কথাই ভাবছি। আমি এখন কাজ করার কথা ভাবছি। আমি এখন মুভি দেখার কথা ভাবছি। আমি এখন আসার কথা ভাবছি। এই ধরনের টপিক বা বিভিন্ন রকম কিভাবে আসতে পারে। আই এম থিঙ্কিং, THINKING। প্রিপোজিশন কি অফ, গোয়িং। আচ্ছা, তাহলে আমি যাওয়ার কথাই ভাবছি। আই এম থিঙ্কিং অফ গোয়িং। এখন যদি বলি নাও। আচ্ছা, আমি আসার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ কামিং। যদি আমি খাওয়ার কথাই ভাবছি, তাহলে কি আই এম থিঙ্কিং অফ ইটিং। শুধু এই ভার্বটা চেঞ্জ করে আপনি, যেমন ইটিং, আমি খাওয়ার কথাই ভাবছি। আমি কাজ করার কথা ভাবছি, তাহলে ওয়ার্কিং। যদি বলি আমি আই এম থিঙ্কিং অফ গোয়িং, আমি যাওয়ার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ ইটিং, আমি খাওয়ার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ ওয়ার্কিং, আমি কাজ করার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ ওয়াচিং অর্থাৎ দেখা। ওয়াচিং টিভি, আমি টিভি কথা দেখার ভাবছি। ওয়াচিং টিভি, তাহলে আমি এখন টিভি দেখার কথা ভাবছি। এখন বললে নাও। আপনি একটা সেন্টেন্সের মধ্যে, একটা বাক্যের মধ্যে শুধু ভার্বটা চেঞ্জ করে আপনি কয়েক হাজারটা ভার্ব তৈরি করতে পারেন। আচ্ছা, এখন আছে আমি তোমাকে যেতে সাহায্য করব। তাহলে এখন করব, এতক্ষণ করছি বা ভাবছি, তাহলে এখন করব। করবটা কি ফিউচার। আমি তোমাকে যেতে সাহায্য করব। আই যেতে সাহায্য করব। উইলের ব্যবহার, উইল বা শ্যাল, কিন্তু আমরা বেশিরভাগই উইল ব্যবহার করি। উইল
তাহলে কি হবে? আই উইল হেল্প হেল্প ইউ গো। তাহলে আমি তোমাকে যেতে সাহায্য করব, আই উইল হেল্প ইউ গো। আমি তোমাকে যেতে সাহায্য করব, আমি তোমাকে খেতে সাহায্য করব, তাহলে কি? আই উইল হেল্প ইউ ইট। আচ্ছা, আমি তোমাকে আসতে সাহায্য করব, আই উইল হেল্প ইউ কাম। আচ্ছা, যেতে সরি, তারপরে বলতে পারি আমরা আই উইল হেল্প ইউ গো, আমি তোমাকে যেতে সাহায্য করব। যদি বলি কাজ করতে সাহায্য করব, তাহলে কি? আই উইল হেল্প ইউ ওয়ার্ক বা ওয়ার্কিং। এই ধরনের কোন চলমান হলে ওয়ার্কিং, আর যদি না করবো তাহলে কি? উইল ওয়ার্ক। আচ্ছা, এখন আমার যাওয়ার পালা, এখন আমার যাওয়ার পালা, তাহলে কি? এখনটা কি কোন একটা সময় বোঝাচ্ছে, এখনের জন্য নাও ইটস মাই টু গো। তাহলে কি? এখন আমার যাওয়ার পালা, তাহলে নাও ইট ইজ মাই টুন টু গো, আমার এখন যাওয়ার পালা। আচ্ছা, যদি আমি মনে করি আমার যাওয়া উচিত, আমি মনে করি কি জন্য? আই থিঙ্ক, থিঙ্ক, আমি মনে করি, আই শুড গো। উচিত শব্দের অর্থ শুড অর্থ উচিত ছিল বা উচিত অর্থ ব্যবহার করা হয়। তো শুড এবং কোড নিয়ে আমার কিন্তু আগের ক্লাসে কিন্তু অনেকগুলো ক্লাস করা হলো। যদি এটা না বুঝে থাকেন তাহলে আগের ক্লাসে দেখে নিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, আই থিঙ্ক, আমি মনে করি, আই শুড গো, আমার যাওয়া উচিত। আচ্ছা, আমি একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি, আই এম ওয়ার্কিং অন এ বিগ প্রজেক্ট। আমি একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি, আই এম ওয়ার্কিং অন এ বিগ প্রজেক্ট। আচ্ছা, আমি যাওয়ার কথা ভাবছি, আই এম থিঙ্কিং অফ গোয়িং। আমি যাওয়ার কথা ভাবছি, আই এম থিঙ্কিং অফ গোয়িং, আমি যাওয়ার কথা ভাবছি, আই এম থিঙ্কিং অফ গোয়িং, আমি যাওয়ার কথা ভাবছি। আচ্ছা, আমি তোমাকে যেতে সাহায্য করব, আই উইল হেল্প ইউ গো। আমি তোমাকে যেতে সাহায্য করব, আই উইল হেল্প ইউ গো, আমি তোমাকে যেতে সাহায্য করব, আমি তোমাকে যেতে সাহায্য করব। আচ্ছা, এখন আমার যাওয়ার পালা, নাও ইটস মাই টুন টু গো, আমার এখন যাওয়ার পালা। নাও অর্থাৎ এখন, ইটস কোন সময়কে যদি বোঝাই তাহলে কি? ইটস, কোনো কিছু না থাকলে কি ইটসটা এমনি বসে। আচ্ছা, নাও ইটস মাই টুন টু গো। আচ্ছা, যদি আমি মনে করি যাওয়ার উচিত, আই থিঙ্ক, আমি মনে করি আই শুড গো, আমার যাওয়া উচিত। যদি ইটস নিয়ে কেউ যদি না বুঝে তাহলে আমাকে যদি এই কমেন্টের মধ্যে জানাই, তাহলে আমি ইটস বা দিস নিয়ে ভিডিওটা তৈরি করে দেবো। আর যদি প্রিপোজিশন বা অনেক কারো কিছু সমস্যা ডাউট থাকে তাহলে আমাকে যদি কোনো রকম ইনফর্ম করে তাহলে আমি কি করব? এই টপিক নিয়ে ভিডিও করব। আচ্ছা, তাহলে কি এগুলো একটু নোট করেন। আমি একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি, আই এম ওয়ার্কিং অন এ বিগ প্রজেক্ট। যদি আমি ভার্বটা চেঞ্জ করি, যদি আমি একটু বড় কিছু নিয়ে ভাবছি বা প্রজেক্ট বা কোন একটা কাজ বা কোনো কিছু নিয়ে ভাবছি, তাহলে কি শুধু ওয়ার্কিংটা এই জায়গায় ভার্বটা চেঞ্জ করলে আপনি যে কোনো ভার্ব তৈরি করতে পারেন। যদি আমি যাওয়ার কথায় ভাবছি, আই এম থিঙ্কিং অফ গোয়িং, বা আমি খাওয়ার কথায় ভাবছি, শুধু এটা চেঞ্জ করে আপনি 1000টা বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারবেন। যদি আমি বলি আমি খাওয়ার কথায় ভাবছি, আই এম থিঙ্কিং অফ ইটিং, আমি খাওয়ার কথায় ভাবছি। যদি আমি তোমাকে যেতে সাহায্য করব, আই উইল হেল্প ইউ গো, আমি তোমাকে যেতে সাহায্য করব, আই উইল হেল্প ইউ গো, আমি তোমাকে যেতে সাহায্য করব। এখন আমার যাওয়ার পালা, নাও ইটস মাই টুন টু গো,
নাও ইটস মাই টু গো, আমার যাওয়ার পালা। আমি মনে করি আমার যাওয়া উচিত, আই থিঙ্ক আই শুড গো। বা আমি মনে করি আমি এখন খাওয়ার পালা, তাহলে আই থিঙ্ক আই শুড ইট। আমি এখন খাওয়ার পালা, আমার আমার আসার উচিত, তাহলে কি আই থিঙ্ক আই শুড কাম, আমার আসা উচিত। যদি বলি আই থিঙ্ক আই শুড ওয়াচিং, আমার দেখা উচিত, এখন আমি মনে করি আমার দেখা উচিত। আচ্ছা, তাহলে কি আমি মনে করি এখানে এই থাকা উচিত, তাহলে কি আই শুড স্টে, স্টে তো থাকা। তাহলে কি আই থিঙ্ক আমি মনে করি আই শুড স্টে, আমি থাকা। শুধু ভার্বগুলো চেঞ্জ করে দিলে আপনি যে কোনো কি একটা বাক্য বা সেন্টেন্স দিয়ে 1000টা তৈরি করা যাবে। তাহলে আপনি একটু নোট করে নেন। হ্যাঁ, নোট করার সাথে সাথে আপনি কিন্তু প্র্যাকটিস করবেন, যাতে আপনাদের মাউথ অর্গানটা কি হয়, একদম ত্রুলি ভাবে বের হয় যে কোনো, যাতে চিন্তা করতে না হয় যে আপনার আমি এখন কি বলবো এরকম। ঠিক আছে, যাতে আপনার বলার সাথে সাথে সবকিছু চলে আসে অটোমেটিকলি ভাবে।